নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। বিজয়া দশমীতে আমরা মিষ্টি মুখ করে মা দুর্গাকে হাসি মুখে বিদায় জানাই। আজকে আমি আপনাদের দেখাবো হাফ কাপ সুজি দিয়ে কিভাবে নরম তুলতুলে রসে ভরা গোলাপ জাম বানানো যায়। বন্ধুরা, আমার অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। দেখুন, এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 চামচ ঘি। দু চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে এভাবে গলিয়ে নেব ঘিটা। খুন্তি দিয়ে ভালো করে গলিয়ে নেব ঘিটা। দিয়ে দেব 1 কাপ দুধ। আমি একটা কফি কাপে 1 কাপ দুধ নিয়েছি। দিয়ে ভালো করে দুধটা একটু নেড়ে নেব। দিয়ে দেবো হাফ কাপ সুজি। যে কাপ মেপে দুধ নেব সেই কাপে হাফ কাপ সুজি আমি ব্যবহার করছি। সুজিটা কিন্তু আমি ভাজছি না, কাঁচাই ব্যবহার করছি। দেখুন, সুজিটা অল্প অল্প করে দেব, দুধের সাথে মিশিয়ে নেব। এভাবে অল্প করে সুজি দেব আর দুধের সাথে মিশিয়ে নেব। সুজিগুলো একবারে দিয়ে দেব না। সুজি দিয়ে আস্তে আস্তে দুধের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব সুজিটা। দেখুন, সুজিটা কতটা গাঢ় হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দেবো এলাচের দানা। ফাটিয়ে রাখা এলাচের দানা কটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সুজিটা পুরো শুকনো হয়ে গেছে। এভাবে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে একটু ভালো করে ম্যাশ করে নেব। দেখুন, পুরো সুজিটা শুকনো হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেব। যেমন আঠা ময়দা মাখে তেমন ভালো করে দলে দলে সুজিটাকে মেখে নেব। দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডো থেকে কিছুটা কেটে আমি সুজির বল বানিয়ে নেব ছোট ছোট। আপনারা যেমন খুশি তেমন বানাতে পারেন, ছোট ছোট বড় মাঝারি, গোল বানাতে পারেন, লম্বাও বানাতে পারেন। দেখুন, এরকম বল আমি ছোট ছোট সুজির বল বানিয়ে নিয়েছি। আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। কিছুটা ডো নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে চেপে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে ভালো করে বলটা তৈরি করছি। দেখুন, বলটা এমনভাবে বানাতে হবে যেন সুজির মধ্যে কোনো ফাটল না থাকে। এই দেখুন, বলটা আমার বানানো হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, সবগুলো সুজির বল আমি বানিয়ে নিয়েছি। দেখুন, বলগুলো কতটা মসৃণ হয়েছে, প্লেন সমান হয়েছে, একটুও ফাটল নেই। দেখুন, এরকম ভাবে আপনারা বানিয়ে নেবেন। ফাটল থাকলে ভাজার সময় তেলের মধ্যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এমনভাবে বলগুলো বানাতে হবে যাতে পুরো সমান হয়। হাফ কাপ সুজি দিয়ে আমার 14টা বল বানিয়েছি। এখানে দেখুন, ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দেখুন, এই সুজির বলগুলো এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। সাবধানে আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব। সবগুলো একসাথে ভাজবো না, আমি দুবার ভাজবো। প্রথমে আমি 6টা দিয়ে দিচ্ছি। দেখুন, ছোট একটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে বলগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এই দেখুন, সুজির বলগুলো আমার ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এর থেকে বেশি লাল আমি আর করব না। আবারও সেই একই তেলে আমি অন্য যে সুজির বলগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে চামচ দিয়ে
উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এভাবে সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এখানে আমার সুজির বলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব, ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। চিনি শিরা বানানোর জন্য আমি এখানে একটা ডেচকি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 বাটি চিনি। দিয়ে দিলাম 2 বাটি চিনি, দিয়ে দেব 2 বাটি জল। যে বাটি মতো চিনি নেব সেই বাটি 2 বাটি জল দিয়ে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা এলাচ। চিনির শিরাটা বেশি গাঢ় করব না আর বেশি পাতলাও করব না, মাঝারি। দেখুন এরকম একটা চিটচিটে ভাব চলে এলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা গোলাপ জাম। গোলাপ জামগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সবকটা গোলাপ জাম আমি চিনির রসে দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো গোলাপ জামগুলো চিনির রসের মধ্যে। 4 থেকে 5 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন গোলাপ জামগুলো কতটা বড় হয়ে গেছে, রস টেনে নিয়ে কতটা বড় হয়ে গেছে। দেখুন দেখুন গোলাপ জামটা কতটা সফট ও নরম হয়েছে। দেখুন তুলতুলে হয়েছে, খুব নরম ও সফট হয়েছে। দেখুন আরো একটা গোলাপ জাম আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এখন বাটিতে একটা গোলাপ জাম নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা রস ঢুকেছে গোলাপ জামের মধ্যে। দেখুন দেখুন কতটা রসালো হয়েছে। দেখুন আরো একটা গোলাপ জাম ভেঙে আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে রসে ভরা গোলাপ জাম। দশমীর দিন বাড়িতে আপনারা এভাবে বানিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোতে অনেক অনেক বেশি আনন্দ করুন। ধন্যবাদ।